আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা উচ্চতর গণিতের ঘন জ্যামিতি চ্যাপ্টারটা অধ্যায় 13 এটা আমরা শিখব। আমরা প্রথমে এই সূত্রগুলা জানবো, সূত্রগুলা কিভাবে হয়েছে এগুলা অনেকে মনে রাখতে পারে না। তো সূত্রগুলো আমরা ভালো করে শিখবো, তারপর সূত্রগুলো অ্যাপ্লাই করে কিভাবে শর্ট কোশ্চেন এমসিকিউ এগুলো সলভ করতে হয় এগুলো শিখবো। তো এই চ্যাপ্টারে মোট এখানে আমি এই 5টা ঘন বস্তু আর আরো 3টা আছে। এই 5-8টা জিনিস জানলেই তোমাদের মোটামুটি কমপ্লিট। তো অনেকে সৃজনশীল স্কিপ করো, তো সৃজনশীল করতে হবে না, এই চ্যাপ্টার থেকে এমসিকিউ করলেই হবে। তো আচ্ছা, আমরা শুরু করি। প্রথম আমাদের ঘনবস্তুটা কি? আয়তকার ঘনবস্তু, যেগুলো আয়তক্ষেত্র, হ্যাঁ, আয়তকার দেখতে শেপ, সেগুলা কিভাবে সূত্রগুলা এগুলা হলো এগুলো আমরা দেখি। দেখো, প্রথমত এই যে আয়তকার একটা শেপ, এই যে নিচের এই শেপটা হলো কি আয়তকার শেপ, উপরে একটুকু বাদ দিয়ে। তো এই যে এইটার কয়টা পৃষ্ঠ আছে? এটা 6টা পৃষ্ঠ আছে। তো কিভাবে? ডান সামনে পিছনে 2টা পৃষ্ঠ, নিচে উপরে 2টা, 4টা, এই বাম দিকে ডান দিকে কয়টা হলো? মোট 6টা। তাহলে 6টা পৃষ্ঠের মোট ক্ষেত্রফলই হলো সমগ্র তলের ক্ষেত্র। তাহলে দেখো, এই যে এই পৃষ্ঠটা কি আয়তপৃষ্ঠ, আয়তকার পৃষ্ঠ। এই পৃষ্ঠটা দেখতে কি আয়তকার, এই পৃষ্ঠটা কি দেখতে আয়তকার। তো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আমরা কি জানি? দৈর্ঘ্য গুণ প্রস্থ, দৈর্ঘ্য গুণ প্রস্থ। এই যে দৈর্ঘ্য, এই যে প্রস্থ, এটা গুণ করলে কি হবে? নিচের পৃষ্ঠের ক্ষেত্রফল হবে এ বি। তাহলে এরকম পৃষ্ঠ নিচে একটা আছে, উপরে একটা আছে, তাহলে এটা এ বি। তাহলে কি হবে? 2টা এ বি যোগ করলে বা গুণ করলে কি হবে? যোগ করলে 2ab। আমরা সমগ্র তলের ক্ষেত্রফলটা দেখছি কিভাবে আসলো। ডানে ডানে একটা, বামে একটা। ডানে কি বিসি, দৈর্ঘ্য বি, উচ্চতা বা প্রস্থ সি, তাহলে 2bc। সামনে একটা, পিছনে একটা, সামনে কি এসি, তাহলে 2টা পৃষ্ঠ, এই জন্য 2ac। এখান থেকে যদি আমরা 2 কমন নিই তাহলে কি হবে? ab প্লাস বিসি প্লাস সিএ। এভাবে সমগ্র তলের ক্ষেত্রফল 2 ইন্টু এবি বিসি সি আসছে। এবার আয়তনটা দেখি। আয়তন মানে কি? ঘনবস্তুটার মাঝখানে কতটুকু জায়গা ফাঁকা থাকবে ওইটাকে কি বলে? ওইটাকে ওই ঘনবস্তুর আয়তন বলে। তো মজার ব্যাপার হলো, আমরা যে ইট দেখি এগুলা কি বলতো? এগুলা সব কিন্তু সুষম। সুষম, হ্যাঁ, সুষম মানে কি? ইটের উপরে কোম্পানির কি লেখা থাকে, নাম, লোগো, এগুলো লেখা। তো ওগুলা কি অসম হয়ে আছে, ওইটা বাদ দিয়ে ভিতরে যে ফাঁকা জায়গাটা আছে ওই বাদ দিয়ে সমান ঘনবস্তু হওয়া লাগবে। এইটা একটা ঘনবস্তু, এটা একটা কি ঘনবস্তু, এটা কি সুষম, এরকম, হ্যাঁ, এরকম ঘনবস্তু হওয়া লাগবে। তো আমরা চল দেখি এটার আয়তন কিভাবে বের করবো। আয়তন মানে এই যে এই ঘনবস্তুটার ভিতরে ফাঁকা, এই ফাঁকা কতটুকু জায়গা আছে এটা কিভাবে বের করবো? দৈর্ঘ্য, প্রস্থ আর উচ্চতাটা গুণ করতে হবে, তাহলে আয়তকার ঘনবস্তুর আয়তন পাবো। তাহলে আয়তন কি কিভাবে আসছে? এ বি সি, দৈর্ঘ্য, প্রস্থ আর উচ্চতা গুণ, হ্যাঁ। আর কর্ণের দৈর্ঘ্যটা কিভাবে আসলো দেখি। আমি কি বললাম? এটা আয়তকার ঘনবস্তু, আয়তক্ষেত্রে কি হয়? একটা কোণ সমকোণ হয়। তো এইটা তো আমরা 2D জিনিসকে 3D তে লিখেছি, এই জন্য একটু সোজা ছিল, এই ব্যাঁকা দেখা যাচ্ছে, ঠিক আছে। তো এটা যদি সমকোণ হয় তাহলে আর কর্ণের দৈর্ঘ্য কি হবে? রুট অফ আর এ স্কয়ার প্লাস বি স্কয়ার। এটা হলো এই কর্ণের, কিন্তু এটা কি ঘনবস্তুটার কর্ণ? এটা অবশ্যই ঘনবস্তুটার কর্ণ না। এই যে এই উপরের এই কোণ থেকে এই কোণ পর্যন্ত এটা হচ্ছে আয়তকার ঘনবস্তুটার অরিজিনাল কর্ণ। তাহলে এটা কি? এটা হচ্ছে ভূমি, এটা লম্ব, লম্বটা সি, আর অতিভুজ বের করবো, তাহলে রুট অফ আর এ স্কয়ার প্লাস বি স্কয়ার। এটা ভূমি, ভূমির উপর স্কয়ার প্লাস লম্ব সি এর উপরে স্কয়ার। এটাই কি? এটা হলো আয়তকার ঘনবস্তুর কর্ণ। তা রুট আর স্কয়ার কি ক্যান্সেল হয়ে যায়, তাহলে এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার। এটা হলো কি আয়তকার ঘনবস্তুর কর্ণের দৈর্ঘ্যের সূত্র। কর্ণ মানে কি? কর্ণ মানে হচ্ছে এই যে এই ঘনবস্তুটা এই কোণ থেকে এই কোণ, উপরের এই কোণ পর্যন্ত, এটা কি আয়তকার ঘনবস্তুর কর্ণ, এই কোণ থেকে উপরের এই কোণ পর্যন্ত, হ্যাঁ। তো এখন হচ্ছে আমরা ঘনকটা দেখে ফেলি। ঘনক কিরকম দেখতে হয় বলতো? ঘনক দেখতে সমগ্র তলগুলা বর্গাকার হয়। কিরকম হয়? এই যে আমি একটা ঘনক নিয়ে আসি, দেখো, এই যে এটা কি? এটা সমগ্র তল,
এটা একটা বর্গাকার তল, সামনে পিছনে উপরে সব দিকের তলগুলা কি বর্গাকার। তা বর্গাকার সকল পৃষ্ঠের ক্ষেত্রফল কি সমান, সকল পৃষ্ঠের দৈর্ঘ্যগুলা এ এ এ। তাহলে দেখো এখানে এইটার মতোই 6টা পৃষ্ঠ যদি এ এ এ হয়, তাহলে নিচের পৃষ্ঠের ক্ষেত্রফল কি এ স্কয়ার, নিচের পৃষ্ঠের ক্ষেত্রফল কি এ স্কয়ার। এরকম 6টা এ স্কয়ার যদি যোগ করো তাহলে 6a স্কয়ার। এভাবে সমগ্র তলের ক্ষেত্রফল 6a স্কয়ার হয়েছে। এবার আয়তনে আসে। আয়তন কি, আয়তন কি বললাম, কোনো একটা জায়গার আয়তন, ঘনবস্তুর আয়তন কিভাবে বের করব? ঘনবস্তুর আয়তন হচ্ছে দৈর্ঘ্য প্রস্থ এর সাথে উচ্চতাটা গুণ করে দেব। তাহলে এখানে দৈর্ঘ্য এ, প্রস্থ এ, উচ্চতাও কি এ, তাহলে কি হলো এ কিউব, মনে থাকবে। তারপরে কর্ণ, কর্ণ এটা কি, এই যে এক পৃষ্ঠের কর্ণ এ স্কয়ার প্লাস এ স্কয়ার, এটা যদি আবার সমকোণ হয়, এটা ভূমি, এটা রুট ওভার এ স্কয়ার প্লাস এ স্কয়ার, এটা হচ্ছে ভূমি, ভূমির উপর স্কয়ার প্লাস উচ্চতা এর উপরে স্কয়ার। তাহলে টোটালি দাঁড়ালো এ স্কয়ার প্লাস এ স্কয়ার প্লাস এ স্কয়ার রুট 3a স্কয়ার। এই যে রুট আর স্কয়ার কেটে গেল, রুট 3a। ঠিক আছে, এভাবে আয়তাকার ঘনবস্তুর কর্ণটা আসছে। এরপর বেলন, পাইপ অথবা সিলিন্ডার। তো বেলন কিরকম দেখতে হয়, বেলন অনেক রকমের শেপ আছে। এই যে এটা একটা বেলন আকৃতির শেপ। তো এটা তো সম্পূর্ণ বেলন না, এই যে উপরের একটা অ্যাব্রো খ্যাব্রো আছে, তো এইটাকে বাদ দিয়ে, এটাকে বাদ দিয়ে যদি আমরা এটা সমান কল্পনা করি, এই পৃষ্ঠ সুষম বেলন। হ্যাঁ, সুষম মানে কি সব দিকে সমান। এটা যদি বেলন চিন্তা করি, রুটি বেলন আছে না, ওইটা হচ্ছে বেলন। এই যে হাতলটা কি, হাতলটা বাদ দিয়ে। তারপরে এটার কি বেলন। পাইপ, পাইপ কিরকম হয়, এই যে এটা পাইপ, এই যে পাইপ, এই পাইপ, এটা কি একই রকম শেপ। তারপর কি এই যে একটা সিলিন্ডার, ক্যান, এটাও কি, এটা হচ্ছে সিলিন্ডার মনে করো। তাহলে এটা সুষম হওয়া লাগবে, কি হওয়া লাগবে, সুষম হওয়া লাগবে। উপরের নিচের পৃষ্ঠটা, এই পৃষ্ঠটা কি এবড়ো খাবো, এই পৃষ্ঠটা এবড়ো খাবো, এগুলা সুষম সমান। এরকম না হলে আমরা কি করতে পারবো না, এগুলা সূত্র অ্যাপ্লাই করতে পারবো না। ঠিক আছে, সুষম হওয়া লাগে। তো আমরা দেখি সমগ্র তলের ক্ষেত্রফলটা কিভাবে আসলো। তো আমরা এই যে এই এটাই কল্পনা করি, নিচে আর উপরে কি করলাম, কাটলাম, এভাবে কি কাটলাম, কাঁচি দিয়ে এটাকে আলাদা করে দিলাম, উপরের এটাকে কাঁচি দিয়ে আলাদা করে দিলাম। তাহলে এটা একটা ফাঁকা কিরকম লাগবে বলো, ফাঁকা এরকম লাগবে, নল লাগবে। হ্যাঁ ঠিক আছে, ফাঁকা নল হয়ে যাবে। তো এখন কিভাবে কি করলাম, সমগ্র তলের ক্ষেত্রফল। তো উপরের এটা যদি কাটিয়ে এরকম একটা বৃত্ত পাবো, নিচের এটা কাটলে এরকম একটা বৃত্ত পাবো। আর এটা কি, এটা একটা যদি আয়তক্ষেত্রকে এইভাবে ঘোরাও, তাহলে একটা কি হয়, এরকম একটা সিলিন্ডার পাই। ঠিক আছে, এটা একটা কি পাই, সিলিন্ডার পাই। তো এর আর সিলিন্ডারের আর এর বৃত্তের আর কি সমান। তো ওই যে কাটার পর এটা একটা বৃত্ত পাবো, এটা একটা বৃত্ত পাবো। তাহলে সমগ্র তল কি, এই দুইটা বৃত্তের ক্ষেত্রফল 2πr স্কয়ার। আর মাঝখানের এটার ক্ষেত্রফল, মাঝখানের এটা কি হয়ে গেল বলতো, মাঝখানের এটা একটা আয়তক্ষেত্র হয়ে গেল। তো মনে করো এই যে এইটা আমরা সামনে পিছনে কাটলাম, কাটার পর এইরকম একটা সিলিন্ডার হলো ফাঁকা। ঠিক আছে, তো এইটাকে আমরা এটা কল্পনা করি। তো এটাকে কাঁচি দিয়ে এভাবে কাটলাম, কাটার পরে কি হয়ে যাবে, জিনিসটা এইরকম আয়তক্ষেত্র হয়ে যাবে। তাহলে এখানকার যে এইচটা ছিল আর এইটার দৈর্ঘ্যটা কি বা প্রস্থটা সমান হয়ে যাবে। আর এই নিচের এই যে এই পরিধিটা যেটা ছিল ওইটাই তো এইটা, পরিধিটা এরকম করে কি হয়ে যাবে, এটা 2πr ছিল, এটা এখানে দৈর্ঘ্য হয়ে যাবে, আর এই হাইটটা এখানে প্রস্থ হয়ে যাবে। তো ঠিক আছে, এটা কাটার পর এরকম হলো। তো এটা দৈর্ঘ্য আর এটা কি প্রস্থ, এই দুটার গুণ করলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল পাই, আর আর গুণিত এইচ, দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে এই যে ক্ষেত্রফলটা পালাম, এটাকে বলে বক্রতার পৃষ্ঠের ক্ষেত্রফল। যেটা কাটলাম কাঁচি দিয়ে, যে ছাড়লাম, ওটা কি বক্রতার পৃষ্ঠ, এই যে বক্রতার পৃষ্ঠের ক্ষেত্রফল। আর সমগ্র তলের ক্ষেত্রফল ঢাল এই বক্রতার পৃষ্ঠ আর এই যে দুইটা বৃত্তের ক্ষেত্রফল যোগ করলে বক্রতার সমগ্র তলের ক্ষেত্রফল বের হয়ে যাবে 2πr/h। তো এখান থেকে যদি আমরা 2πr কমন নেই, তাহলে কি হবে r+h। এটা হলো সমগ্র তলের ক্ষেত্রফল। তারপর আয়তন, আয়তন কি বললাম, আয়তন হচ্ছে নিচের পৃষ্ঠের ক্ষেত্রফল, মানে এই যে যেটা কাটলাম এটার ক্ষেত্রফল, এই যে নিচের এই পৃষ্ঠটার ক্ষেত্রফল, আর কি হাইটটা যদি গুণ করে দেই তাহলে আমরা
একটা বেলনের আয়তন পাবো। তাহলে পাই আর স্কয়ার, নিচের পৃষ্ঠটা বৃত্ত, বৃত্তের ক্ষেত্রফল গুণ এইচ, এটা কি আয়তন। আর ভূমি পৃষ্ঠের ক্ষেত্রফল কি, এই যে মাটিতে যেটা আছে পাই আর স্কয়ার, পাই আর স্কয়ার, এটা ভূমি পৃষ্ঠের ক্ষেত্রফল। তাহলে সিলিন্ডার, পাইপ, বেলন ক্লিয়ার। এরপরে আছে গোলক। গোলকটা জানার আগে আমাদের আগে কনকটাকে জানতে হবে। তো কনকটা কিভাবে আসছে সূত্রগুলান, তো কনকটা আসছে এরকম করে। কনক, কনক দেখতে কিরকম হয়, কনক দেখতে এরকম হয়। এই যে একটা কোন আইসক্রিম, হ্যাঁ কোন আইসক্রিম, এটা কি, এটা একটা কনক আকৃতির ঘনবস্তু। এটা কি সুষম হওয়া লাগবে। সুষম কনক মানে কি, এর ভূমিতলের পৃষ্ঠটা সমান হওয়া লাগবে, এটা হলো সুষম কনক। তো এইটার আমরা এখন কি বের করবো বলো, এটার আমরা সূত্রগুলান দেখি কিভাবে আসছে। তো ভূমিতলটা সুষম হওয়া লাগবে, এটা হলো ফার্স্ট কথা। আর একটা আয়তক্ষেত্রকে, একটা সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজকে কি এরকম করে যদি ঘুরাও, তাহলে যে জায়গা জুড়ে এটা ঘুরবে সেই জায়গাটা দেখতে কিরকম লাগবে, কনক আকৃতির লাগবে। তো এর হচ্ছে এল হচ্ছে এই হেলানো উচ্চতাটা, আর এইচ হচ্ছে ভিতরের উচ্চতাটা, আর হচ্ছে ভূমির ব্যাসার্ধ। ঠিক আছে, আমরা এখন এই যে কোনকের সূত্রগুলো দেখি। কোনকের সূত্রগুলো কিভাবে আসছে দেখো, এখানে কোনকটাকে এখানে আঁকাইছি। তো কোনকটা এই যে এগুলা ছোট ছোট খন্ডে কি করে লিয়েছি, ভাগ করে লিয়েছি। হ্যাঁ, অনেক ছোট করলে আর ভূমিটা কিরকম লাগবে, সমান সমান লাগবে। হ্যাঁ, অসংখ্য করা হয়েছে। তারপরে নিচের ভাগটাকে বি1, বি2, বি3 এভাবে কি করা হয়েছে বলতো, এভাবে ভাগ করে নেওয়া হয়েছে bn পর্যন্ত। এখন ছোট ছোট ত্রিভুজ গুলার ক্ষেত্রফলের সমষ্টি কি পুরা বক্রতার পৃষ্ঠের ক্ষেত্রফলের সমান হবে। নিচের পৃষ্ঠটা বাদ দিয়ে উপরের পৃষ্ঠটাকে বক্রতার পৃষ্ঠ বলা হয়। তাহলে এই ক্ষেত্রফল গুলা কি করেছি, যোগ করেছি। ত্রিভুজের ক্ষেত্রফলকে হাফ গুণ ভূমি গুণ উচ্চতা, ভূমি a1, এল হচ্ছে গিয়ে কি হেলানো তল। তো এভাবে হাফ এখানে কি কমন নিয়েছি, বি1, বি2, বি3 এগুলাকে ভিতরে লিখেছি, আর এলটাকে বাইরে কমন নিয়েছি। তো দেখো হাফটা রেখে দিলাম। এগুলা কি বলতো, এখান থেকে গোলটা নিচের পরিধি না, বৃত্তটার পরিধি। এই জন্য এগুলা সব যোগ করলে কি পাওয়া যাবে, বৃত্তের পরিধি পাওয়া যাবে। এই নিচের পরিসীমাটাই কি বৃত্তের পরিধি, আর এল এখানে গুণ হলো। এই যে 2 আর এই 2 কেটে দিলে পাই আর এল হয়ে যাবে। 2 আর 2 কেটে দিলে কি পাই আর এল। এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত বক্রতার পৃষ্ঠের ক্ষেত্রফল, 2 নম্বরটা। এবার 1 নম্বরটা সমগ্র পৃষ্ঠতলের ক্ষেত্রফল। সমগ্র পৃষ্ঠতলের ক্ষেত্রফল কি, নিচের পৃষ্ঠ যে ভূমি পৃষ্ঠের ক্ষেত্রফল, ভূমি পৃষ্ঠের ক্ষেত্রফল প্লাস উপরের বক্রতার পৃষ্ঠের ক্ষেত্রফল, এটাই হলো কি সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল। এরপরে আমরা আসি আয়তন। আয়তনটা 1/3 পাই আর স্কয়ার, পাই আর স্কয়ার এইচ হলো কিভাবে। আচ্ছা দেখো তো, 1/3 বাদ দিয়ে এই যে এটা কিসের মতো, এই আয়তনটা, এটা হচ্ছে একটা কি, একটা হলো সিলিন্ডারের আয়তনের মতো, একটা সিলিন্ডারের আয়তনের মতো। একটা যদি আমরা যে, দুঃখের বিষয় হলো কোন আইসক্রিমটা শেষ করে ফেলেছি, তো এটা থাকলে দেখাতাম। তো এখানে যদি একটা কি এই উচ্চতার একটা কোণক নাও, এই উচ্চতার কি একটা কোণক নাও, তাহলে কি হবে, এই কোণকটাকে পানি দিয়ে পূর্ণ করলা, পানি দিয়ে কি পূর্ণ করলা, হ্যাঁ পানি দিয়ে পূর্ণ করলা। এখানে যদি ঢালো একই উচ্চতা বিশিষ্ট, উচ্চতায় কোণকের মধ্যে পানি দিয়ে এই সিলিন্ডারের মধ্যে ঢাললাম, তো পুরাপুরি পূর্ণ পানি দিয়ে যদি 3 বার ঢালো, তাহলে এই সম্পূর্ণ আয়তনটা কি ফিল আপ হবে। তাহলে কি বুঝলা বলো, ধরো এই ক্যান, এই উচ্চতা বিশিষ্ট একটা কোণক আনলাম, মানে এবার 3 বার পানি ঢাললাম, তাহলে কি হবে, এই ক্যানটা কি হবে, পূর্ণ হবে। তাহলে এই ক্যানের ক্ষেত্র, এই আয়তন কি ছিল, পাই আর স্কয়ার এইচ। তাহলে 3/1 না, এই জন্য 1/3 হয়েছে। মানে 3 বার কোণক দিয়ে পানি ঢাললে এটা কি হচ্ছে, পূর্ণ হচ্ছে, এই জন্য 1/3। এই আয়তনকে 3/1 করলে কোণকের আয়তন পাওয়া যায়। এখন আমরা গোলকটা দেখি, সমগ্র তলের ক্ষেত্রফল 4 কেন, আচ্ছা এটা দেখো তো, বৃত্তের ক্ষেত্রফল না, পাই আর স্কয়ার, বৃত্তের সাথে কি আছে, 4 গুণ আছে। তো এটা দেখবা, বাজার থেকে একটা কমলা কিনে আনবা, কমলা দেখছো না, কমলা, তো কমলার খোসাগুলা যদি ছাড়াও, তাহলে খোসা ছাড়ানোর পরে যে খোসাগুলা থাকবে ওটা থাকলো। এখন ওই কমলার একটা আয়তন, ভিতরে ব্যাসার্ধ থাকবে না, ব্যাসার্ধ, ওই ব্যাসার্ধ নিয়ে তুমি যদি 4টা বৃত্ত আঁকো এরকম করে, কয়টা বৃত্ত, 4টা, তাহলে
এই 4টা বৃত্ত আঁকার পরে ওই কমলার খোসাগুলা এর উপরে দিয়ে এভাবে বসাবা, তাহলে দেখবা ওই কমলার উপরের পৃষ্ঠের ক্ষেত্রফলটা এগুলা দিয়ে সম্পূর্ণ কি হয়ে যাবে, ফিল আপ হয়ে যাবে। তাহলে কি বুঝলা? এই জন্য 4টা ক্ষেত্রফল যদি বৃত্তের যোগ করো, 4টা ক্ষেত্রফল যোগ করলে গোলকের একটা সমগ্র পৃষ্ঠতলের ক্ষেত্রফল বের হবে। ঠিক আছে, ক্লিয়ার? এটা ক্লিয়ার? এখন আয়তন দেখো। আয়তনের আগে আমরা আগে ব্যাসার্ধটা দেখি। এই উচ্চতা তল বিশিষ্ট উৎপন্ন বৃত্তের ব্যাসার্ধ। এই যে এখানে একটা গোলক আছে, এই যে দেখো গোলক, এটা কি একটা গোলক, গোলকের একটা ব্যাসার্ধ থাকবে, ওইটাকে আমরা ধরলাম এই যে এখান থেকে এখানে আর, এটা কি একবারে মাঝখানের থেকে এই মানে বাইরের পৃষ্ঠ পর্যন্ত যে ব্যাসার্ধ, এটাকে আর বলা হলো। আর উপরের দিকে একটা ছোট্ট একটা গোলক যদি কল্পনা করি, ছোট্ট একটা কি গোলক কল্পনা করলাম, তাহলে এর একটা ব্যাসার্ধ থাকবে, এটা হলো আর প্রাইম দিলাম, হ্যাঁ, আর ড্যাশ আর প্রাইম দিলাম। তো এখান থেকে এখান পর্যন্ত এই উচ্চতায় আর প্রাইম বের করব, মানে এই একটা উচ্চতা নিচের কেন্দ্র থেকে ওই উচ্চতায় এই বৃত্তের ব্যাসার্ধ কত, ওইটাকে বলে কি এই উচ্চতায় উৎপন্ন বৃত্তের ব্যাসার্ধ আর প্রাইম, আর কি আর প্রাইম। তাহলে এখানে একটা সমকোণী ত্রিভুজের ক্ষেত্র পড়লো, হ্যাঁ, সমকোণী ত্রিভুজের পিথাগোরাসের সূত্র কি, রুট অফ আর প্রাইম রুট অফ অতিভুজ স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার। ঠিক আছে, তো ওখান থেকে এগুলো আসছে, এটা আসছে, হ্যাঁ। এবার আয়তনে আসি। আয়তনে কি দেখছো বলতো? আয়তনে দেখবা এরকম, এই যে এখানে দেখো একটা গোলক নিয়েছি আর দুইটা কি নিয়েছি, কোণক নিয়েছি। এখন ওই সেম কথা, যদি তুমি এরকম দুইটা কোণক নাও সেম উচ্চতা বিশিষ্ট, এই বৃত্তের উচ্চতা মানে দুইটা আর, এখান থেকে এটা কি একটা আর, এটা একটা দুইটা আরই হচ্ছে গিয়ে কি এটা একটা উচ্চতা, এটা একটা কি উচ্চতা, এই দুটারই সমান উচ্চতা, এই উচ্চতা বিশিষ্ট দুইটা কি এই উচ্চতা বিশিষ্ট দুইটা কোণক নিয়েছি। তো এই কোণক যদি পানি দিয়ে ফিল আপ করো, এখানে দুইবার ঢালো, তাহলে কি হবে, এটা পূর্ণ হয়ে যাবে গোলকটা। তাহলে এইটার আয়তন কি কি বের করলাম আমরা এখানে, 1/3 পাই আর স্কয়ার এইচ, এটা দুইটা যোগ করবা, যোগ করলে যে আয়তনটা আসবে সেটাই কি, সেটাই হচ্ছে গিয়ে গোলকের আয়তন। তো এখানে 1/3 দেখো, এখানে এইচ কি, এই যে দেখো এখান থেকে এই আর দুইবার আর যোগ করলে কি পাওয়া যাবে, এইচ পাওয়া যাবে। তাহলে এখান থেকে এটার দুইবার আর যোগ, তো এখানে এই জন্য লিখেছে কি আর প্লাস আর, তাহলে এটা 2r, এখানে 2r, এই 2টা এখানে কমন নিয়েছি, 2 সামনে চলে আসে, আর আর এ আর কিউব, এই দুইটা এখন যদি যোগ করে দেখবা 4/3 পাই আর কিউব। এটা হলো আমাদের কি গোলকের, এভাবে গোলকের কি আসছে বলতো, গোলকের আয়তনটা আসছে 4/3 পাই আর কিউব। এটা হচ্ছে গোলকের কোণকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল। গোলক ক্লিয়ার হলো? গোলকের সমগ্র তলের পৃষ্ঠতলের ক্ষেত্রফল এই যে কমলাটা দিয়ে প্রমাণ করা যায়। আর এটা কি দুইটা কোণকের আয়তন যোগ করলে এটা পাওয়া যায়। আর তলছেদের উচ্চতাটা তো দেখালাম, নির্দিষ্ট উচ্চতায় ব্যাসার্ধ। কি করব, এই যে 5টা যে সূত্র দেখলাম, প্রমাণ দেখলাম, এগুলার এখন এমসিকিউ সলভ করি। আমি কয়েকটা এমসিকিউ তুলে নিয়েছি। তো দেখো 1 নম্বরটা কি বলেছে, 1 নম্বরটা বলেছে যে একটি গোলকের ব্যাস দেওয়া আছে, পৃষ্ঠতলের ক্ষেত্রফল কত। তো আমরা ব্যাস কি জানি, ব্যাসার্ধের অর্ধেক, তাহলে ব্যাসার্ধের অর্ধেক, তাহলে আর সমান সমান r/8/2 করলে হয় 4 সেন্টিমিটার। তাহলে এখন পৃষ্ঠতলের ক্ষেত্রফল কি গোলকের 4 পাই আর স্কয়ার। এখন এখানে বসাই মান 4 পাই, আর এর মান হচ্ছে 4 স্কয়ার। 16 4 16 কত দেখি, 16 গুণিত 4, 16 গুণিত 4, 64 পাই, 64 পাই, তাহলে এটার উত্তর কি 64 পাই, 4 পাই। এই যে খ নম্বরটা উত্তর, হ্যাঁ। পরেরটা কি বলছে, একটি গোলকের পরিধি দেওয়া আছে, কি দেওয়া আছে, পরিধি। তাহলে গোলকের পরিধি থেকে আমরা আর বের করতে পারবো, তাহলে 2 পাই আর সমান সমান 4 পাই, পাই পাই তুলে দিলাম, আর সমান সমান 2 ভাগ হলো এইদিকে আসে। তাহলে গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল কি হবে, পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সূত্র কি, পৃষ্ঠতলের ক্ষেত্রফল 4 পাই আর স্কয়ার। তো এখানে বসাও আর, একই রকম হয়ে গেছে 2 টাইমস, আচ্ছা সমস্যা নাই। তাহলে এটা কি
এটা 4 16 পাই 16 পাই ঘ নম্বর 16 পাই। এবার 3 নম্বরটা দেখো, একটি কনকের উচ্চতা দেওয়া আছে, কনকের উচ্চতা দেওয়া আছে। এটা কি কনকের উচ্চতা দেওয়া আছে, কনকের উচ্চতাকে আমরা এইচ দিয়ে লিখতে পারি, এইচ 15 সেন্টিমিটার। ব্যাস, তাহলে ব্যাসার্ধ কত হবে, 16 দেওয়া আছে, তাহলে ব্যাসার্ধ হবে 8 সেন্টিমিটার। ঠিক আছে, আর উহার বক্রতলের ক্ষেত্রফল বের করো। বক্রতলের ক্ষেত্রফলের সূত্র কি আমরা জানি, বক্রতলের ক্ষেত্রফল এই যে দেখো 2 পাই আর এল, 2 পাই না, পাই আর এল, তাহলে পাই গুণিত আর, আর কত এখানে, পাই আর এল, আর কত এখানে, আর এই যে আর 8, এল, এল দেখো এটা কিন্তু এইচ, তাহলে এল বের করব। হেলানো উচ্চতা আমরা কিভাবে বের করি, এই যে পিথাগোরাস দিয়ে, এখানে থেকে এল সমান সমান রুট অফ আর এইচ স্কয়ার প্লাস আর স্কয়ার, এটা এইচ এটা আর, তাহলে পিথাগোরাস ফেললে কি হবে, 15 স্কয়ার প্লাস 8 স্কয়ার, রুট 15 স্কয়ার প্লাস 8 স্কয়ার, রুট অফ আর 15, রুট অফ আর 15 স্কয়ার প্লাস 8 স্কয়ার, 17 স্কয়ার, 17। তাহলে এটার মান কত বের হলো, এল এর মান 17, তাহলে 17 গুণিত 8, 17 গুণিত 8, 136 পাই। উত্তর কত, 136 পাই। এই যে খ নম্বরটা, ঠিক আছে। এবার দেখো 4 নম্বরটা কি বলেছে, 4 নম্বরটা একটা চিত্র দেওয়া আছে, চিত্রটা কি, চিত্রটা হলো কোনক আকৃতির, কোনক আকৃতি, চিত্রে বলেছে পি কিউ, পি কিউ কোথায় আছে, যে পি কিউ 4, পি আর, পি আর কত যাচ্ছে, যে পি আর, পি আর, পি আর এটা দেওয়া হচ্ছে 5, হলে ঘনবস্তুর আয়তন আমরা আর বের করতে পারবো না, পিথাগোরাস দিতে 3, 4 3 হলে 5, 4 হলে কত হয় 3, আর হয় 3, আর পেয়ে গেলাম ঘনবস্তুর আয়তন। তাহলে কোনকের আয়তনের সূত্র কি, কোনকের আয়তনের সূত্র কি, 1/3 পাই আর স্কয়ার এইচ, তাহলে 1/3 পাই, আর এর মান 3 স্কয়ার গুণিত এইচ হচ্ছে 4, ক্যালকুলেটর 3 এর উপর স্কয়ার গুণিত 4/3, 12 পাই। উত্তর কত তাহলে, 12 পাই। এই যে দেখো খ নম্বরটাই 12 পাই। ঠিক আছে, এইভাবে আমরা সলভ করতে থাকি। তোমাদের যাদের সৃজনশীলে সমস্যা নাই তারা এই ভিডিওটা দেখবা, এখানে শুধু এমসিকিউ করলে হয়ে যায়। হ্যাঁ, এই চ্যাপ্টার থেকে সৃজনশীলটা ইম্পর্টেন্ট না, তো যেটা যেখানকার বেশি ইম্পর্টেন্ট সেইটা সেখান থেকে সেইভাবে পড়তে হবে ওই চ্যাপ্টারটা। তো দেখো এখানে 5 নম্বর, তোমাদের যাদের স্কুলের পরীক্ষা চলতেছে তারা এই চ্যাপ্টারটা দেখে নিবা, এখান থেকে এমসিকিউ গুলো করে নিলা, অন্যান্য চ্যাপ্টার থেকে সৃজনশীল। তো 5 নম্বরটা দেখো ভাই, একটি সমমিত কোণকের তলের উচ্চতা দেওয়া আছে, আয়তন এত হলে হেলানো তলের উচ্চতা। আচ্ছা, আয়তন থেকে আমরা কি এইচটা বের করে আনি, 1/3 পাই আর স্কয়ার এইচ সমান সমান কি, এই যে 512 পাই, এই যে পাই পাই কাটলাম উভয় দিক থেকে, তাহলে আর সমান সমান, আর স্কয়ার সমান সমান 512 গুণ 3 ভাগ হচ্ছে গিয়ে এইচ, ভাগ হচ্ছে গিয়ে কি এইচ, আর স্কয়ারটা কি হয়ে গেল, এদিকে আসে রুট। তাহলে এবার ক্যালকুলেটরে বসাই, রুট অফ আর 512 গুণ 3 ভাগ এইচ এর মান হচ্ছে 24। এখন ক্যালকুলেটরে বসাই, রুট অফ আর 512 গুণ 3 ভাগ হচ্ছে গিয়ে 24, 8। তাহলে এখান থেকে আমাদের আর কত বের হলো, আর বের হলো 8 সেন্টিমিটার। হেলানো তল কি এল, এল কিভাবে বের করি একটা কোণকের, এইভাবে, এটা এল হলে রুট অফ আর, এটা এইচ আর স্কয়ার প্লাস এইচ স্কয়ার, ওইটাই এখানে ফেলি, আর স্কয়ার এর মান 8 স্কয়ার প্লাস এইচ এর মান হচ্ছে 24 স্কয়ার। ক্যালকুলেটর, শোনো এগুলা ব্যাখ্যা করে লিখছি, হ্যাঁ তোমরা ক্যালকুলেটর সলভ করবা, তুলবা ক্যালকুলেটরে দিয়ে দিবা সলভ। 8 রুট 30, রুট
10 দশমিক করলে 25.29, মানে এই যে এটা 25.30, 25.30। হ্যাঁ হ্যাঁ, এবার 6 নম্বরটা দেখো। এবার 6 নম্বরটা কি বলেছে, 6 সেন্টিমিটার ভূমির ব্যাসার্ধ বিশিষ্ট, 6 সেন্টিমিটার ভূমির কি ব্যাসার্ধ বিশিষ্ট, 6 সেন্টিমিটার ভূমির ব্যাসার্ধ বিশিষ্ট 10 সেন্টিমিটার হেলানো তলের উচ্চতা, তাহলে কোণকের আয়তন, আবার আয়তন আসছে 1/3 পাই r² h, তাহলে 1/3 পাই আর এর মান কত, 6² প্লাস 8 গুণ 8 এর মান 10, তাহলে কি হবে এটা 1/3 গুণ পাই গুণ 6² গুণ 10, তাহলে 120 পাই। ওইটার অপশন লেখা হয়নি, তো এটা 120 পাই, খ নম্বরে আছে। ঠিক আছে, এখন 7 নম্বরটা দেখো, একটি গোলকের ব্যাস দেওয়া আছে, তাহলে ব্যাসার্ধ কত হবে, 4r/2, ব্যাসার্ধের অর্ধেক, তাহলে 2r হলো গিয়ে ব্যাসার্ধ। এখন আয়তন কত, গোলকের আয়তনের সূত্র কি, 4/3 পাই r কিউব, তাহলে 4/3 পাই আর এর মান হচ্ছে 2r এর উপরে কিউব, 2r এর উপরে কিউব, 2 এর উপরে কিউব ভাগ 3 গুণ 4, 32/3 পাই আর কিউব, 32/3 পাই আর কিউব, এই যে ঘ নম্বরটা উত্তর, 32/3 পাই আর কিউব। ঠিক আছে, এখন আরেকটা এমসিকিউ আছে, তো এগুলা করাই দিচ্ছি, তোমরা নিজ দায়িত্বে বোর্ড কোশ্চেন গুলা সলভ করে নিবা, বোর্ড কোশ্চেন সলভ করলে দেখবা এক্সাম কি হবে, ভালো হবে। দেখি 8 নম্বর বলছে, একটি ফুটবলের পৃষ্ঠের ক্ষেত্রফল 400 পাই হলে বলটির ব্যাস কত, তাহলে পৃষ্ঠতলের ক্ষেত্রফল মানে হচ্ছে গিয়ে এই যে এটা সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল 4 পাই আর স্কয়ার 400 পাই, এই যে পাই পাই কাটলাম, ঠিক আছে, পাই পাই কি কাটলাম, আর সমান সমান 400 ভাগ 4 রুট, তাহলে 110, তাহলে 2r হলো গিয়ে ব্যাস, ব্যাসার্ধের দ্বিগুণ, এই জন্য 2r, তাহলে 10 গুণ 2 20, তাহলে এটা কি হবে, খ নম্বর। আমরা 5টা জিনিস শিখলাম, হ্যাঁ, এখন আমরা শিখবো এই যে 3টা জিনিস, তাহলে আমাদের শেষ। আগে বুঝি সূত্রগুলা কিভাবে হচ্ছে, এই সূত্র দেখে অনেকে ভয় পায়, সূত্রগুলো আমরা সহজেই বুঝি, তারপরে হচ্ছে গিয়ে এমসিকিউ গুলো সলভ করব এই রিলেটেড। ঠিক আছে, তো এখন পিরামিড, প্রথমটা কি পিরামিড, পিরামিড দেখতে কিরকম হয় এটা আগে বলো। পিরামিড দেখতে অনেক রকমের পিরামিড আছে, এই যে এটা একটা পিরামিড, হ্যাঁ, এটা কিরকম পিরামিড, এটা হচ্ছে মিশরের পিরামিড গুলার মতো, এটা কি ত্রিভুজ আকার পিরামিড। ঠিক আছে, পিরামিড কিন্তু অনেক ধরনের হয়, যদি এখানে যেটা আছে এটা চতুর্ভুজ আকার পিরামিড, নিচের ভূমিটা যদি চতুর্ভুজ হয় আর 4টা যদি পৃষ্ঠ থাকে তাহলে এটা কি চতুর্ভুজ আকার পিরামিড, এটা ত্রিভুজ আকার পিরামিড, 3টা পৃষ্ঠ আছে। তো চলো এই সূত্রগুলো কিভাবে আসছে দেখি। তো চতুর্ভুজ আকারে, তো এই সূত্রগুলো একবার বলি, এই সূত্রগুলা বাংলা লেখায় কেন এক একটা এক এক রকম কেন, কারণ প্রিজম পিরামিড এবং এই দুইটা জিনিস এক এক রকম হয়, এই জন্য এই সূত্রগুলা কি এক এক রকম। ঠিক আছে, তো এখন এই যে সমগ্র তলের ক্ষেত্র, সমগ্র তল মানে কি সবগুলা তলের যোগফল, নিচের তল আর সাইডের 4টা তলের যোগফল। তো যদি 5টা তল থাকতো 5টা তলের যোগফল করতাম, 3টা তল থাকলে 3টা তল যোগ করতাম, তাহলে নিচের পৃষ্ঠটা কিরকম চতুর্ভুজ বর্গ, এই যে দেখো সবগুলাই কি, সবগুলাই হচ্ছে বি, সবগুলাই বি। তো এইটাই আমরা কি করেছি বলতো, পিরামিডটাকে ফাটছি এভাবে, সাইডের তলগুলো এভাবে নিচে দিয়ে দিয়েছি, এখানে ওটা দেখানো হয়েছে। আর ত্রিভুজ গুলা কিরকমের ত্রিভুজ, সর্বসম ত্রিভুজ, এটা ভূমি এটা উচ্চতা, এখানে যদি একটা কি কল্পনা করি আমরা, বেলন কল্পনা করি, তাহলে এটা কি বেলনের যে উচ্চতাটা, এটা হলো গিয়ে পিরামিডের উচ্চতা। আচ্ছা, এখন এখানে আসি, এই ত্রিভুজ 4টা সমান, একই সমান, এই সূত্রগুলা কখন খাটে বলতো, যখন সবগুলা সুষম হয়। তো এখানে এইটা এটা এটা 4টা ত্রিভুজের ক্ষেত্রফল যোগ, এটা হচ্ছে
পার্শ্বতল গুলার ক্ষেত্রফল। আর ভূমিটা কি বর্গ, বর্গের ক্ষেত্রফল কি বাহু স্কয়ার, এখানে বি স্কয়ার। ঠিক আছে, এখন এখান থেকে যদি এল কমন নেই আর হাফ কমন নেই, তাহলে এই মাঝখানে কি থাকে, চারটা যোগ করলে কি হয়, ভূমির পরিসীমা হয় না, চারটা বাহু যোগ করলে। এই জন্য এখানে লিখেছি বি স্কয়ার মানে কি ভূমির ক্ষেত্রফল, আর এই হাফ ভূমির পরিসীমা, চারটা বাহুর যোগফল গুণ হেলানো তল, হেলানো উচ্চতা এইচ। ঠিক আছে, তো এইটাই হচ্ছে গিয়ে এভাবে আসছে সূত্রগুলান এই পিরামিডের সমগ্র তলের ক্ষেত্রে। এবার দেখি এই আয়তনের সূত্রটা কিভাবে আসলো। এটা হচ্ছে চতুর্ভুজ আকার পিরামিড। হ্যাঁ, এই জন্য এখানে লেগে আমরা এটা একটা কর্ণক কল্পনা করি। কর্ণকের আয়তন কি ছিল, 1/3 ভূমির ক্ষেত্রফল গুণ উচ্চতা। 1/3 কি ছিল কর্ণকের ক্ষেত্রে, 1/3 পাই আর স্কয়ার এইচ। কারণ ভূমিটা কি ছিল, ভূমিটা ছিল বৃত্ত। আর 1/3 কেন আসছিল, ওই যে 3বার যদি বেলনে পানি ঢালি তাহলে কি হয়, তাহলে একটা বেলন পূর্ণ হয়, আর 1/3 মানে 3/1 তো এখান থেকে পিরামিডের এটা। এই যে এখানে পাই আর স্কয়ার না হয়, এটা ভূমির ক্ষেত্রফল কেন লেখা হয়েছে, কারণ প্রিজম এক একটা এক এক রকম হয়। যদি এটা দেখো, এই যে এখানে একটা বহুভুজের ক্ষেত্রফলের সূত্র লেগেছে, এই যে এটা ভূমির পৃষ্ঠতলটা যদি বহুভুজ আকৃতির হয়, তাহলে ভূমির ক্ষেত্রফলটা কি হবে, এখানে এই যে এটা হবে n b স্কয়ার কট 180/n4। এটা তোমার জেনারেল ম্যাথে দ্বিতীয় চ্যাপ্টারে আছে, 16.2 আছে, 16.2 ওখানে দেখবা, আমার প্লে লিস্টে পাই যাবা। ঠিক আছে, 16.2 এটা আর এটার প্রমাণ। হ্যাঁ, এটা কি, যখন এ দেওয়া থাকে মানে এক বাহুর দৈর্ঘ্য, এটা কিরকম ত্রিভুজ হয়, এখানে বহুভুজ হলে সমদ্বিবাহু, মানে এই দুটা সমান, আর এটা বহুভুজের একটা বাহু, আর এটা কি বহুভুজের কেন্দ্র থেকে কৌণিক দূরত্ব পর্যন্ত দূরত্ব। ঠিক আছে, তো এখন এই সূত্রটা কখন ফেলবো বলো, যখন এখানে বলবে পঞ্চভুজ আকার পিরামিড, তখন এখানে n এর মান কত, n এর মান 5। যদি বলে ষড়ভুজ আকার পিরামিড, তাহলে n এর মান কত হবে, 6। এইভাবে এই সূত্রটা আসছে বি স্কয়ার এইচ। এখানে বি স্কয়ার কেন, এটা হচ্ছে বর্গাকার পিরামিড টাই। তাহলে এটা ক্লিয়ার হলো। এখন প্রিজমের ক্ষেত্রে আসি। প্রিজমের সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র কি, 2 ইনটু ভূমির ক্ষেত্রফল। এই যে দেখো এখানে প্রিজম, এটা একটা কি প্রিজম, ভূমি দুইটা আছে, 1 2 1 2, এই দুইটার ক্ষেত্রফল, এই দুইটার ক্ষেত্রফল এই যে 2 গুণিত ভূমির ক্ষেত্রফল, 2 গুণিত কি ভূমির ক্ষেত্রফল, আর পাশের 1 2 3 এই তিনটা তল, তাহলে পার্শ্ব তল তিনটা কি করব, ক্ষেত্রফল বের করে যোগ করে দেব। ঠিক আছে, এখন 2 ইনটু ভূমির ক্ষেত্রফল ভূমির পরিসীমা। তো এটা কেন লিখেছি, এই দেখো এখানে যেটা আছে এটা হলো চতুর্ভুজ আকৃতি পিরামিড, আর এটা কি ভূমিটা ত্রিভুজ আকৃতি পিরামিড। তাহলে এ বি সি ডি যদি হয়, এগুলা কি হয়, এগুলা এ বি সি ডি যদি হয় বাহুর দৈর্ঘ্য, তাহলে এখানে পরিসীমা কি লিখবো, এ প্লাস বি প্লাস সি প্লাস ডি, চতুর্ভুজ আকৃতি, আর গুণিত এইচ, এই যে এইচ উচ্চতা। তাহলে এটা হলো ভূমির পরিসীমা। ভূমির ক্ষেত্রফল কি, এই যে এটা চতুর্ভুজ আকৃতি, চতুর্ভুজের ক্ষেত্রফল ওখানে ফেলবো। যদি বর্গ আকৃতির এটা হয়, তাহলে বর্গের ক্ষেত্রফলের সূত্র ফেলবো। আর আয়তনে আসি, আয়তনটা খুবই সহজ। আমি বলছিলাম কোন একটা জিনিসের ভিতরে কত জায়গা আছে, এটা আয়তন। তাহলে নিচের পৃষ্ঠটার ক্ষেত্রফল মানে ভূমির ক্ষেত্রফল গুণ কি হাইট, সঙ্গে গুণ হবে হাইট, এইভাবে বের হয়। তাহলে এই জন্য লিখেছে এখানে ভূমির ক্ষেত্রফল গুণ উচ্চতা। ভূমির, এটা যদি ত্রিভুজের ক্ষেত্রে লিখি, তাহলে ভূমির ক্ষেত্রফল কি হবে, হাফ গুণিত ভূমি গুণিত উচ্চতা। ভূমি যেরকম হবে ভূমি গুণিত উচ্চতা করে দিবা, তাহলে কি হবে, এটার ক্ষেত্রফল হবে নিচের ক্ষেত্রফল, আর উচ্চতাটা এটা এইচ গুণ। ঠিক আছে, তো এভাবে আসছে আয়তন। এবার ক্যাপসুলের সূত্রটা দেখি। ক্যাপসুল, ক্যাপসুল মানে কি, আমরা যে ট্যাবলেট গুলা খাই না, সার্জেল, এই ধরনের যে ট্যাবলেট গুলা আছে, ওগুলা ওগুলা দেখবা ভিতরে কি পাউডার আকারে থাকে, ওইটাই কিন্তু মেন ঔষধ। হ্যাঁ, আর উপরে নিচে কি এরকম একটা কার্ভ শেপ আছে, কার্ভ শেপ। তো এটা কি গোলাকার শেপ না, উপরে একটা অর্ধগোলক নিচে একটা অর্ধগোলক মিলে কি একটা গোলক হলো। আর আমরা দেখেছি গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল কি 4 পাই আর স্কয়ার। তো ওখান থেকে আসছে এইটা, উপরের একটা হাফ নিচের একটা হাফ মিলে কি একটা গোলক। এই গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল কি 4 পাই আর স্কয়ার। আর 4 পাই আর এল এটা কি,
এটা হচ্ছে এই যে মাঝখানের এই দুইটা গোলক বাদ দিয়ে মাঝখানের জায়গাটা কি, এটা সিলিন্ডার শেপ না, সিলিন্ডারের বা ব্যালন শেপ, ব্যালনের সমগ্র এটা কি বক্রতা পৃষ্ঠের ক্ষেত্রফল পাই আর এল, এই দুটা যোগ করে দিলে কি হয়ে গেল, সমগ্র তলের ক্ষেত্রফল বের হয়ে গেল। হ্যাঁ, আর এবার ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল আয়তনটা দেখি কি। ক্যাপসুল মানে কি বলতো, যেগুলো আমরা কি ট্যাবলেট খাই, সার্ভেল এগুলো আছে না, ওগুলা, ওগুলার মধ্যে যে পাউডার গুলা থাকে ওই ক্যাপসুল গুলার কথা বলছি। হ্যাঁ, তো ওগুলার একটা দেখি ভাই, ক্যাপসুলের উপরে কার নিচে কার, তাহলে একটা হাফ গোলক উপরে একটা হাফ গোলক মিলে কি হয়ে গেল একটা গোলক, একটা গোলকের সমগ্র পৃষ্ঠতলের ক্ষেত্রফল কি 4 পাই r², এইটা। হ্যাঁ, এটা আমরা দেখলাম আগের ভিডিওতে আছে, আগের এই ভিডিওতে সামনের দিকে আছে দেখবা 4 পাই r², এটা হলো একটা গোলকের কি, একটা গোলকের ক্ষেত্রফল। আর এইটা কি, এই হাফ জিনিসটা বাদ দিলে মাঝখানের এরটুকু কি, মাঝখানের এরটুকু হচ্ছে একটা সিলিন্ডার, সিলিন্ডারের বক্রতার পৃষ্ঠ, বক্রতার পৃষ্ঠের ক্ষেত্রফল 2 পাই আর এইচ হতো, কিন্তু এখানকার এইচটা কি, এই যে এল, এখান থেকে এই পর্যন্ত কি এল, এই জন্য এল লিখেছি, 2 পাই আর এল। এইচটা লিখলাম না কেন, এইচটা হচ্ছে পুরাটা এখান থেকে এই পর্যন্ত। হ্যাঁ, এল বের করবা কিভাবে, দেখো এখান থেকে একটুকু আর, এখান থেকে একটুকু আর, আর আর দুটা আর বাদ দিলে এটা এল পাওয়া যায়। ঠিক আছে, দুটা আর বাদ দিলে কি পাবো আমরা, এল পাবো। তো এখান থেকে এটা আসছে সমগ্র তলের ক্ষেত্রফল কি, উপরের এই পৃষ্ঠ দুই পৃষ্ঠের ক্ষেত্রফল যোগ করে দিলাম, এটা হলো গোলক, আর এটা বক্রতা পৃষ্ঠের ক্ষেত্রফল, দুইটা যোগ করলে এটা হয়। আর আয়তন কি, আয়তন ওই রকমই সেম, একটা গোলকের ক্ষেত্রফল গুণ ওই যে সিলিন্ডারের আয়তন, একটা গোলকের আয়তন প্লাস একটা, এটা গোলকের আয়তন আর এটা কি সিলিন্ডারের আয়তন, যে দুইটা যোগ করে দিলে পুরা ক্যাপসুলের আয়তন বের। হ্যাঁ, এরপরে আমরা এখন এই প্রমাণগুলো দেখলাম, এখন এই রিলেটেড কিছু এমসিকিউ দেখি। যে তিনটা টপিক শিখলাম এটার উপর কিছু এমসিকিউ লেগেছে, এগুলো এখন সলভ করি। 9 নম্বরটা কি বলেছে, 9 নম্বর হচ্ছে 12 সেন্টিমিটার বর্গাকার বাহু বিশিষ্ট বর্গাকার ভূমির উপর অবস্থিত পিরামিডের উচ্চতা 15 সেন্টিমিটার, পিরামিডের আয়তন কত। এই যে এটা পিরামিডের কি আয়তনের সূত্র, তাহলে 1/3, 1/3 বর্গাকার বাহু বলেছে, তাহলে বাহু স্কয়ার 12 উপরে স্কয়ার গুণ এই যে এটা উচ্চতা 15 সেন্টিমিটার, 15, তাহলে এটা যদি আমরা ক্যালকুলেটরে ক্যালকুলেশন করি তাহলে কত হয়, 1/3 12 আর 720, কত হয় 720, 720 ঘন সেন্টিমিটার, 720 ঘন সেন্টিমিটার। তাহলে কোনটা উত্তর, এই যে ঘ। একটি ত্রিভুজাকার সুষম প্রিজমের, সুষম কি প্রিজমের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 4 সেন্টিমিটার, উচ্চতা 4 সেন্টিমিটার, আয়তন ও সমগ্র তলের ক্ষেত্রফল বলেছে। আচ্ছা, সুষম কি বলেছে, প্রিজম, এই যে প্রিজম প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 4 সেন্টিমিটার, তাহলে প্রিজমের এই যে এটা আয়তনের সূত্র, আয়তনের সূত্র কি বাহু স্কয়ার, ভূমিটা বর্গা, প্রত্যেক বাহু বলেছে কি ত্রিভুজের সমান, তাহলে কি হবে, এটা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল √3/4 a² গুণ উচ্চতা কত, এখানে 4, এটা অ্যান্সার। দেখি ক্যালকুলেটরে কি অবস্থা, √3/4 গুণিত 4² গুণিত 4, 16√3, তাহলে কোনটা অ্যান্সার বলো তো, 16√3, 16√3 এখানে, 16√3 অপশন গুলা দেওয়া হয়নি, তাহলে এখানে 16√3, জায়গা স্বল্পতার কারণে এটা দেওয়া হয়নি, এটা আয়তন, আয়তন 16√3। হ্যাঁ, এবার কি বলছে, সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র কি, এই যে 1 নম্বরটা 2 গুণিত ভূমির ক্ষেত্রফল। এই যে একটা যদি প্রিজম এখানে আঁকাই তাহলে কি হবে বলো, প্রিজমের দুই দিকে থাকে কি ভূমি, এরকম, এরকম দেখতে প্রিজমটা, এদিকে একটা ত্রিভুজ, এদিকে একটা ত্রিভুজ, দুইটা ত্রিভুজ একই ত্রিভুজ, এই জন্য 2, তাহলে 2 গুণিত ভূমির ক্ষেত্রফল, ভূমি যে √3/4 a² সম
বাহু ত্রিভুজ, তাই এই সূত্র এই স্কয়ার। তারপরে প্লাস ভূমির পরিসীমা, ভূমির পরিসীমা দেখো তো, এটা হচ্ছে 4, এটা 4, এটা 4, চারটা 4 যোগ করলে ভূমির পরিসীমা বের হবে। তাহলে 12 গুণ এর সাথে কি উচ্চতা গুণ, উচ্চতা হচ্ছে কত এখানে, উচ্চতা যে 4 সেন্টিমিটার, 4, এই টোটালটা ক্যালকুলেশনে করি। 2 গুণিত √3 ডিভাইডেড 4 গুণ 4 স্কয়ার প্লাস 12 গুণ 4, এটা যদি করো 61.856, 61.856, তাহলে এটা সমগ্র তলের ক্ষেত্রফল 61.856। ঠিক আছে, এবার 11 নম্বরটা করি। 11 নম্বরটা কি বলেছে, 11 নম্বরটা বলেছে 4 সেন্টিমিটার বাহু বিশিষ্ট সুষম ষড়ভুজ আকার প্রিজম। আমি বলছিলাম যে প্রিজমটা কি হবে, প্রিজমটা বিভিন্ন আকৃতির হবে। যদি ভূমির পৃষ্ঠটা যদি বহুভুজ হয় তাহলে বহুভুজের সূত্রটা হবে n b স্কয়ার cot 180/n। যদি ত্রিভুজ আকার হয় তাহলে ত্রিভুজের সূত্র, ত্রিভুজটা যদি আবার সমভুজ সমবাহু ত্রিভুজ হয় √3/4 a স্কয়ার। যদি বিষম বাহু হয়, তিনটা বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকে, তাহলে √r s × s - a s - b s - c, ওই যে 16.1 ছিল ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র, জেনারেল মেথড। তারপরে 12 নম্বরটা করি এখন। তো 11 সরি, 4 সেন্টিমিটার বাহু বিশিষ্ট সুষম ষড়ভুজাকার প্রিজমের ভূমির ক্ষেত্রফল, ভূমির ক্ষেত্রফলটাই জানতে চাইছি। তাহলে n b স্কয়ার বাই 4 cot 180/n। তাহলে এখানে বসাও, মান বসাও। n এর মান কত, এখানে n এর মান এই যে বলেছে সুষম ষড়ভুজ আকার 6 গুণিত b এর মান 4 স্কয়ার cot 180/n। n কত, n হচ্ছে গিয়ে এই যে 6, ক্যালকুলেটরে বসাই। cot কি ক্যালকুলেটরে থাকে, থাকে না, 1/, কি লিখবো 10, 1/10 লিখবো। ওয়ান ডিভাইডেড 10, 180/6। ব্র্যাকেট গুলো ভালোভাবে দিতে হবে, হ্যাঁ। 24√3, 24√3, এই যে গ নম্বরের অ্যান্সার 24√3। তাহলে বহুভুজ বললে এই সূত্র হবে, এখানে যততম ভুজ বললে, জয়টা ভুজ বললে তত, হ্যাঁ, এরকম। এরপরে আমরা নেক্সট 6 নম্বর, এই 13 নম্বর, একটি ত্রিভুজের প্রিজমের ভূমির বাহুগুলোর দৈর্ঘ্য যথাক্রমে, এটা দেওয়া আছে, তিনটা দেওয়া আছে, হ্যাঁ। উচ্চতা এটা দেওয়া আছে, প্রিজমটির আয়তন বের কর। তাহলে প্রিজমের আয়তনের সূত্র কি, এই যে এটা ভূমির ক্ষেত্রফল গুণ উচ্চতা। তাহলে দেখো ভূমির তিনটা বাহুর দৈর্ঘ্য, এই যে এই তিনটা দেখে আমরা কি বুঝতে পারছি, এটা এরকম অতিভুজ স্কয়ার বাহু ভূমি স্কয়ার বা লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, এটা দিলে কি হয় বলো তো, এটা সমান হয়। এটা দেখে কি আমরা বুঝতে পারছি, এটা সমকোণী ত্রিভুজ হয়, সমকোণী ত্রিভুজ হয়, এটা 5, নাহলে এটা 12, এটা 13, ঠিক। তাহলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি, হাফ গুণিত ভূমি গুণ উচ্চতা, এটা হচ্ছে কি এই ত্রিভুজটার ক্ষেত্রফল, প্রিজমের ভূমির ক্ষেত্রফল, এই যে এটা বের করলাম ভূমির ক্ষেত্রফল গুণ উচ্চতা, এর সাথে কি করে দেব, গুণ উচ্চতা। উচ্চতা কত, উচ্চতা হচ্ছে এই যে 15 সেন্টিমিটার। এটা ক্যালকুলেশন করি, 1/2 গুণ 5 গুণ 12 গুণ 15, 450। এই যে 450 ঘন সেন্টিমিটার, 450 কি ঘন সেন্টিমিটার, 450 ঘন সেন্টিমিটার। তারপরে এই যে এটা 14 নম্বরটা, 14 নম্বরটা কি বলছে, 14 নম্বরটা বলেছে সমান উচ্চতা বিশিষ্ট একটি সিলিন্ডার ও সমবৃত্ত কোণকের ভূমি সমান হলে তাদের আয়তনের অনুপাত। এখানে
এখানে বলেছে একটা সিলিন্ডার এবং সমবেত ভূমিকের আয়তন কত। এখানে একটা সিলিন্ডার এবং এই যে সিলিন্ডার কিরকম দেখতে, এই যে সিলিন্ডার আর কোনক, এরকম কোনক, এই দুইটার বলেছে হাইটটা সেম, এটার হাইট যা হবে এটার হাইটও সেম, একই রকম হাইট এইচ। তাহলে এরকম যদি হয় তাহলে এদের কি বলেছে, আয়তনের অনুপাত বের করতে বলেছে। তাহলে কোনটা আগে দেওয়া আছে সেটা আগে উপরে দিতে হবে, সিলিন্ডার। তাহলে সিলিন্ডারের আয়তনের সূত্র কি, পাই আর স্কয়ার এইচ ডিভাইডেড বাই কোনকের আয়তনের সূত্র কি 1/3 পাই আর স্কয়ার এইচ। কারণ দুইটাই বলছে কি সমান উচ্চতা বিশিষ্ট, এই জন্য এইচ লিখলাম। এখানে কাটো, পাই পাই কাটে, আর আর কাটে, এইচ এইচ কাটে, এই থ্রিটার নিচে ভাগ আছে, উপরে গেলে কি হবে 3/1, তাহলে 3:1। এই যে এটা হলো অ্যান্সার। এটা কত নাম্বার আছে, ঘ, অ্যান্সার ঘ। এবার 15 নাম্বারটা দেখো, 15 নাম্বার, 15 নাম্বার, 1 নাম্বার, 15 নাম্বার। 15 নাম্বারটা কি বলছে, একটি সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুদ্বয়ের দৈর্ঘ্য দেওয়া আছে এত এত, বৃহত্তম বাহুকে চতুর্দিকে ঘুরালে ঘনবস্তুটির আয়তন কত। আচ্ছা আমি কি বলছিলাম, একটা সমকোণী ত্রিভুজকে যদি ঘুরানো হয় তাহলে কি উৎপন্ন হবে, একটা কোণক। আর যদি একটা আয়তক্ষেত্রকে ঘুরানো হয়, আয়তক্ষেত্রকে ঘুরানো হলে ব্যালন, সমকোণী ত্রিভুজকে ঘুরালে সিলিন্ডার, আর আয়তক্ষেত্রকে ঘুরালে কি হয়, একটা আয়তাকার ঘনবস্তু হয়। তো এগুলো একটু মনে রাখো। আর একটা অর্ধবৃত্তকে যদি ঘুরাও, এরকম একটা অর্ধবৃত্তকে, এটা বলতে ভুলে গেছিলাম, তো মনে রাখো একটা অর্ধবৃত্তকে যদি এইভাবে ঘুরাও তাহলে একটা গোলক হবে, কি হবে, গোলক। অর্ধবৃত্তকে ঘুরালে গোলক হবে। হ্যাঁ, এরপর 15 নম্বর আমরা এবার সলভ করি। 15 নম্বর কি বলছে, একটি সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুর দৈর্ঘ্য। আচ্ছা সমকোণী ত্রিভুজকে ঘুরালে যে কোণক হয়, এটা কি জানো তোমরা, আমরা বললাম। এই যে দেখো এরকম করে যদি ঘুরাও, এই অতিভুজটার বৃহত্তম বাহুকে ঘুরালে যে জায়গা জুড়ে ঘুরবে এটা কি দেখতে হবে, এটা কোণক হবে। তো এটা আর, এটা কি এইচ। তো এখানে দেখো দেওয়া আছে সমকোণ সংলগ্ন বাহুর দৈর্ঘ্য 3 আর এটা 4। তাহলে 1/3 পাই আর স্কয়ার এইচ, 1/3 পাই, আর এর মান হচ্ছে 3, এর উপরে স্কয়ার, এটা হচ্ছে 4। এটা একটা 3 কেটে গেল, 3 4 12, 12 পাই। এই যে এটা অ্যান্সার, ঠিক আছে। এখন আমাদের এই যে ক্যাপসুলের অঙ্কটা দেখি, এটা আর ইউ 24-এ আসছিল। হ্যাঁ 24, রাজশাহী বোর্ড 24, আর ইউ না রাজশাহী বোর্ড। আমরা এই যে ক্যাপসুল রিলেটেড যে ম্যাথটা ছিল এটা সলভ করি। ক্যাপসুলের সমগ্রতলের ক্ষেত্র, ক্যাপসুল মানে ট্যাবলেট, ট্যাবলেট ওই যে ক্যাপসুল টাইপের যে ট্যাবলেট গুলো। এখানে সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র কি, 4 পাই আর স্কয়ার, মানে অর্ধবৃত্ত গোলকের সমগ্রতলের ক্ষেত্রফল, যোগ এর সাথে কি হবে পাই আর এল, মানে বক্রতার পৃষ্ঠের ক্ষেত্রফল। হ্যাঁ, এখন এখানে মান বসা, 4 গুণিত পাই গুণিত আর, আর এর মান 3, এর উপরে স্কয়ার 2 পাই আর, আর কত এখানে 3 গুণিত এল। এই যে দেখো এল বের করা হচ্ছে বিষয়, এল কিভাবে, এই যে এটা 14, এটা হচ্ছে এল, এদিকে 3 আর এদিকে 3 বাদ দিলে একটুকু পাবো, এটা আমাদের লাগবে এল। হ্যাঁ, এইচ যেন বসাই দেয় না, এটা হচ্ছে গিয়ে ওই যে সিলিন্ডারের এইচ আর এখানকার এল একই, এটাকে যে এইচ ধরো, এটা কিন্তু এল। হ্যাঁ, এটা যেন মনে থাকে। 14 মাইনাস এই যে 3 প্লাস 3 বাদ দিলে কত হবে 8। তাহলে এখানে এখন মান বসো, 4 পাই 3 স্কয়ার প্লাস, ও এটা তো 3 স্কয়ার প্লাস 2 পাই 3 গুণিত এল এর মান 8 দুইবার লিখলাম। আচ্ছা ঠিক আছে, বসাই ক্যালকুলেটরে, 4 পাই গুণ 3 এর উপর স্কয়ার প্লাস 2 পাই গুণ 3 গুণ 8, 263 এই যে এটা খ নাম্বারটা। এর উত্তর কত, এর উত্তর
আসলে এরকম আসছিল 64 পাই, তো এটাকে দশমিকে করলে 263.89। ঠিক আছে, এটা হলো ক্যাপসুলের আয়তন। ক্যাপসুলের আয়তনের সূত্র কি? 4/3 পাই আর কিউব প্লাস এটা হচ্ছে ঘনকের আয়তন, হাফ হাফ একটা ঘনক, এই একটা গোলক। আর আয়তনটা কি? পাই আর স্কয়ার এল, এটা হচ্ছে গিয়ে ওই যে ব্যালনের আয়তন। ঠিক আছে, তো এখানে এখন মান বসাই। 4/3 পাই, আর এর মান হচ্ছে 3 কিউব প্লাস পাই গুণিত আর, আর হচ্ছে গিয়ে 3 স্কয়ার, এল হচ্ছে গিয়ে কত? 8। এটা এখন মান বসাই ক্যালকুলেটরে। 4/3 গুণ পাই গুণ 3 প্লাস পাই গুণিত 3 স্কয়ার গুণিত 8, 108 পাই। 108 পাই, এটাকে দশমিকে যদি করো তাহলে 339.29, 339.29, এই যে ক নম্বর অ্যান্সার। তো ধন্যবাদ সকলকে। এখন এই যে আরেকবার রিভিউ করি, আমাদের এখানে কয়টা টপিক ছিল মোট? ওইদিকে 5টা, 3টা তোমরা জেনারেল ম্যাথ থেকে শিখে আসবে, ওই জন্য ওই এমসি গুলো দেইনি আমি এখানে। তারপর যে গোলক ছিল, কনক ছিল, সিলিন্ডার, আয়তাকার ঘনবস্তু, ঘনক, এটা কি এখানে শিখলাম পিরামিড, প্রিজম আর ক্যাপসুল। পিরামিড, প্রিজম, ক্যাপসুল। আর এই তিনটা, এই দুইটা এরকম সূত্র কেন? এই দুইটা দেখতে এক এক রকম হয়। আরেকবার রিভিউ করি। এখানে আমরা প্রথমে শিখলাম এই যে এটা আয়তাকার ঘনবস্তুর সূত্রগুলান, তিনটা সূত্র ছিল। হ্যাঁ, তারপর এই যে ঘনক, ঘনক শিখলাম। এটা কি? এটা একটা ঘনক, রুবিক্স কিউব। হ্যাঁ, এটা চারিদিকে 4টা পৃষ্ঠ কি সমান, এটা ঘনক। তারপর কি শিখলাম? তারপর শিখলাম সিলিন্ডার। এই যে সিলিন্ডার, এটা কি? ক্যান, ক্যান আকৃতির সিলিন্ডার। এই যে সমবৃত্ত ভূমি হওয়া লাগবে, এই আবলো খাবলো দিকটা কি বাদ যাবে। এই যে এটা পাইপ, পাইপ ওই আকৃতির, এই যে এটাও হয়। তারপরে কি শিখলাম বলো? কোনক। সরি, কোনকটা দেখাতে পাচ্ছি না, কোনক আইসক্রিমটা খেয়ে ফেলেছি। এই যে দেখো, এটা তারপর কি ছিল? গোলক। এটা কি? গোলক। এটা ফাঁপা গোলক হয়, আর এটা কি? নিরেট গোলক হয়। তো এটা ফাঁপা গোলক। নিরেট গোলক যদি বলে তাহলে বাইরের আয়তন থেকে ভিতরের আয়তনটা কি বাদ দিবা, তাহলে এই পুরুত্বটা বের হবে। ঠিক আছে, তারপরে কি ছিল? তারপরে ছিল পিরামিড। পিরামিড, এই যে পিরামিড, এই যে পিরামিড, এটা ত্রিভুজ আকার পিরামিড, আর বর্গাকার পিরামিড হয়। এটা কি? ত্রিভুজ আকার পিরামিড। তারপরে আরেকটা আমরা শিখলাম, সেটা হলো প্রিজম। এই যে এটা কিরকম প্রিজম বলতো? এটা হলো ত্রিভুজ আকার প্রিজম। এটা কিরকম প্রিজম? এটা একটা পৃষ্ঠ, এটা একটা পৃষ্ঠ, দুইটা পৃষ্ঠ, আর সমগ্র তলের এই যে ক্ষেত্রফল, এই দুইটা পৃষ্ঠের ক্ষেত্রফলের যোগ। তারপরে শিখলাম ক্যাপসুল। ক্যাপসুলটা দেখাতে পাচ্ছি না, তো দেখো এরকম ক্যাপসুল, ক্যাপসুলের উপরের দিকটা এরকম গোল হয়, গোলের মতো, তাহলে এদিকে হাফ গোল, এদিকে যদি এরকম থাকতো হাফ গোল, তাহলে একটা গোলক। ঠিক আছে, তো এই হলো আমাদের ঘনজ্যামিতির অধ্যায়। আচ্ছা, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম, ভালো থাকবে সবাই।